দেশ উন্নত হচ্ছে নাকি উন্নতির বিজ্ঞাপন চলছে? সংসদে 10 ঘন্টা বন্দে মাতরম বিতর্কের আড়ালে আসল ভারতের ছবি কী? আজকের এই ভিডিওতে দেখব আসল ভারতের ছবি কী। যে দেশে 81 কোটি মানুষ ফ্রিতে রেশনে বাঁচে, যে দেশে 45 কোটি যুবক বেকার, যে দেশে শিক্ষায় বিনিয়োগ কমছে, যে দেশে রুপির দাম পড়ছে, যে দেশে মনোপলি ডুওপলি ব্যবসা বাড়ছে, যে দেশের প্রধান এয়ারলাইন্স প্রায় একাই বাজার চালায়, সেই দেশের সংসদে কি গান নিয়ে 10 ঘন্টা বিতর্ক করবে? এটাই আজ একজন সাধারণ নাগরিকের প্রশ্ন। বন্দে মাতরম নিয়ে চর্চা চলুক। বন্দে মাতরম ভারতের গর্ব, ভারতের সম্মান, স্বাধীনতার সুর, এটা নিয়ে চর্চা হতেই পারে। তাই বলে কি 10 ঘন্টার বিতর্ক? ফ্রি রেশন একটা দেশের দারিদ্র্যের সবচেয়ে বড় প্রমাণ। 81.35 কোটির মানুষ প্রতি মাসে ফ্রিতে রেশন নেয়। এটা ভারতের 60% মানুষ। খরচ বছরে 2 লক্ষ কোটির বেশি খরচ হয়। যদি দেশ এত উন্নত হতো তাহলে 60% মানুষকে ফ্রিতে খাবার দিতে হচ্ছে কেন, যেটা কোভিড থেকে শুরু হয়েছিল? এটা স্পষ্ট প্রমাণ করে ভারত দরিদ্রতার দিক থেকে এখনও বিশ্বের শীর্ষে। গরিবি হটাও, এটা শুধু বিজ্ঞাপন। সেটা স্বাধীনতার পর থেকে শুরু হয়েছিল, ব্রিটিশ যুগেও ছিল, এবং প্রত্যেকটা সরকারের একটাই বিজ্ঞাপন, গরিবি হটাও। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেল এর অন্য চিত্র। ভারতের অর্থনৈতিক অবস্থা ডেটা লুকানো যায় না। গ্লোবাল দারিদ্র তালিকায় ভারত প্রথম 3-এর মধ্যে। বিশ্বব্যাংক, ইউএনডিপি, এমপিআই অনুযায়ী ভারত গ্লোবাল দারিদ্র তালিকায় 3-এর মধ্যে রয়েছে। এশিয়াতে ভারতের দারিদ্র্যের হার বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কার চেয়েও বেশি। এটা কি উন্নতির গল্প? আর এটা কি একদিনে হয়েছে? বেকারত্ব, বিশ্বের বিভিন্ন দেশে তো জনসংখ্যা নেই, ভারতবর্ষে যত বেকার রয়েছে। 45 কোটি মানুষ কাজ ছাড়া, যারা ডিগ্রি নিয়ে বসে আছে। যুব সমাজ হাঁটু গেড়ে বসে আছে। ম্যানুফ্যাকচারিং সেক্টর সংকটে, স্টার্ট আপ সেক্টর বিনিয়োগ কমে বন্ধ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে সংসদে আলোচনা হওয়া উচিত কাজ কোথায়, কাজের নীতি কোথায়। কিন্তু না, 10 ঘন্টা গেল গান লিখে। রুপির পতন জানেন কি? রুপির পতন হলে কি হয়? ডলারের সামনে ক্রমাগত রুপি দুর্বল হচ্ছে। এখন 90 রুপি $1। ভাবতে পারেন রুপি দুর্বল হলে কি হবে? আমদানির দাম বাড়ে, খাদ্যদ্রব্যের দাম বাড়ে, জ্বালানি বাড়ে, মধ্যবিত্তের জীবন চাপে চলে আসে, দেশের অর্থনৈতিক প্রতিযোগিতা কমে। এর সমাধান সংসদে আলোচনা, কিন্তু সেই আলোচনা শূন্যের ঘরে আছে। আমরা আলোচনায় আছি অন্য বিষয় নিয়ে। শিক্ষায় বিনিয়োগ কমছে, এটাই সবচেয়ে বিপজ্জনক সংকেত। ভারত জিডিপির মাত্র 2.9% খরচ করে এবং এটা দিনের পর দিন কমছে। ইউনেস্কো এর ন্যূনতম মান হচ্ছে 6%, সেখান থেকে 3%-এরও বেশি আন্তর্জাতিক মান থেকে ভারতবর্ষের শিক্ষা খাতে খরচের পরিমাণ জিডিপির মাত্র 2.9%। অর্থাৎ ভারত শিক্ষা খাতে দরকারের অর্ধেকেরও বিনিয়োগ করে না। ফলাফল, স্কুল কলেজে ড্রপ আউট, সরকারি স্কুলের অবক্ষয়, গবেষণা পিছিয়ে পড়া, বিশ্ববিদ্যালয়ের মান কমে যাওয়া। এটা উন্নতির চিহ্ন নয়, এটা ভবিষ্যৎকে অন্ধকার করার চিহ্ন। তাহলে কি আমরা বলবো যে শিক্ষিত করব না, বেকার বাড়বে না? বাজারে মনোপলি ডুওপলি একটা নীরব অর্থনৈতিক বিপদ। আগে ইন্টারনেটের বাজারে কি ছিল? আইডিয়া ছিল, ভোডাফোন ছিল, এয়ারটেল ছিল, বিএসএনএল ছিল, এমটিএস ছিল, টাটা ডোকোমো ছিল, রিলায়েন্স ছিল, সিডিএমএ ছিল। আজ বাঁচল কে? আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করছে বিএসএনএল। আইডিয়া, ভোডাফোন একসঙ্গে মিলে গিয়ে ওরা সারভাইভ করার চেষ্টা করছে, তবুও নিজেদের অস্তিত্ব
25% ক্রস করতে পারছে না। এয়ারটেল এবং জিও এটাই ডুওপলি। কিন্তু ঘটনা হচ্ছে কোনো সাইবার অ্যাটাক বা সার্ভার প্রবলেম এগুলি নিয়ে যদি এই এয়ারটেল জিও বন্ধ হয় তাহলে ইন্ডিগোর পরিস্থিতি হবে না। প্রতিযোগিতা কমলে দাম বাড়ে, পরিষেবা কমে, গ্রাহক অসহায় হয়, আর ইন্ডিগো হচ্ছে তার প্রমাণ। আজ দেশে ইন্টারনেট বাজার ফ্রি মার্কেট নয়, ডুওপলি মার্কেট। এয়ারলাইন্সের একই ছবি, ইন্ডিগো একাই 60% বাজার নিয়ন্ত্রণ করছে। বিকল্প কম, প্রতিযোগিতা কম, দাম বাড়লে গ্রাহকের আর কিছু করার নেই। এগুলি গণতান্ত্রিক না। এগুলি কি উন্নতির চিত্র? না, এগুলি বাজারে ভারসাম্য ভেঙে পড়ার সংকেত। কিন্তু এর আলোচনা কোথায় হবে? সংসদে। কিন্তু আলোচনা শূন্য। প্রশ্নপত্র লিক, দেশের ভবিষ্যৎ নিয়ে খেলা। প্রতি বছর নানা পরীক্ষায় প্রশ্ন ফাঁস, ছাত্ররা হতাশ, একটা প্রজন্ম ক্ষতিগ্রস্ত। এটা জাতীয় সংকটের মতো বিষয়, কিন্তু সংসদে কি এ নিয়ে 10 ঘন্টা আলোচনা হয়? না, হয় না। কারণ আমাদের দেশে আমাদের অগ্রাধিকার কোথাও হারিয়ে যাচ্ছে। রাজ্যের সংকট, মণিপুরের আগুন এখনও নেভেনি। মাসের পর মাস মানুষ ঘর ছাড়া, মেয়েরা নিরাপত্তাহীন, শিশুরা স্কুল পাচ্ছে না, হাজার পরিবার জঙ্গলে শিবিরে বাস করছে। এ বিষয়ে কি 10 ঘন্টা আলোচনা পাওয়ার যোগ্য নয়? আর সংসদে কি হলো? 10 ঘন্টা বন্দে মাতরম বিতর্ক। বন্দে মাতরমের গুরুত্ব কেউ অস্বীকার করছে না। এটা ইতিহাস, আবেগ, গৌরব, জাতীয়তাবাদ সব কিছু। কিন্তু এই 10 ঘন্টায় দেশের জন্য কোনো নীতি তৈরি হয়েছে? উত্তর না। বেকারত্বের সমাধান হয়েছে? না। দারিদ্র্য কমানোর প্ল্যান হয়েছে? না। ইন্টারনেট মনোপলি নিয়ে আলোচনা হয়েছে? না। ইন্ডিগো মনোপলি নিয়ে আলোচনা হয়েছে? না। শিক্ষা বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে? না। রুপির পতন রোধে অর্থনৈতিক নীতি গ্রহণ করা হয়েছে? না। এবার আপনি জানেন কি? এই 10 ঘন্টায় প্রায় 18 কোটি অর্থ খরচ হয়েছে, যা আমাদের দেওয়া ট্যাক্স থেকে পূরণ করা হচ্ছে। এটাই কি সংসদের কাজ? একজন সাধারণ নাগরিকের সোজা প্রশ্ন, যে দেশে 81 কোটির মানুষ রেশন নেই, 45 কোটির বেশি বেকার, শিক্ষায় বিনিয়োগ কমছে, বাজারে মনোপলি বাড়ছে, ডুওপলি বাড়ছে, রুপির মান পড়ছে, মণিপুর জ্বলছে, প্রশ্নপত্র লিক থামছে না, সেই দেশের সংসদ যদি গান নিয়ে 10 ঘন্টা বিতর্কে ব্যস্ত থাকে তাহলে নাগরিকের প্রশ্ন উঠবেই, দেশ কি সত্যিই উন্নত হচ্ছে নাকি উন্নতির বিজ্ঞাপন করা হচ্ছে? এই হলো আসল আলোচনা, এই হলো বাস্তব ভারত। এবং এই আলোচনা এড়িয়ে যাওয়া মানে সত্যকে লুকিয়ে রাখা। কেউ হয়তো এই আলোচনাকে রাজনীতিক করতে পারেন, অন্য অ্যাঙ্গেলে দেখতে পারেন, কিন্তু নাগরিক হিসাবে আমাদের এই প্রশ্নগুলি আজকে করতে হবে। সংসদ হচ্ছে দেশের সমস্যার আলোচনার জায়গা, সংসদ হচ্ছে নাগরিকের সুবিধা প্রদানের জায়গা, সংসদ হচ্ছে দেশকে উন্নত করার, দেশের প্রাসঙ্গিক বিষয়গুলিকে আলোচনার বিষয়। জাতীয়, আন্তর্জাতিক, জাতীয় গর্বের বিষয় সংসদে আলোচনা হতেই পারে, কিন্তু প্রাসঙ্গিকতা পাবে দেশের কঠিন পরিস্থিতি থেকে কি করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আপনি যদি আমার সঙ্গে একমত হয়ে থাকেন অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।